নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজন এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। নানাভাবে আমরা যারা এই রাজ্যে থাকি, আমরা নানাভাবেই বিভিন্ন বিষয় নিয়ে চর্চায় থাকি। কখনো শহর কেন্দ্রিক চর্চা, কখনো রাজনীতি নিয়ে চর্চা, কখনো খেলা, কখনো সামাজিক নানা কর্মকাণ্ড, কিংবা কখনো আবার বহির দেশগুলোতে কি হচ্ছে তা নিয়ে চর্চা, এমনকি পাশের রাজ্যগুলোতে নির্বাচনের কি প্রভাব পড়তে পারে সেই নিয়েও আমাদের মধ্যে চর্চা চলতে থাকে। অর্থাৎ আমরা কিন্তু কখনোই চর্চা ছাড়া থাকি না। আমরা কখনো ধর্মে থাকি, কখনো অধর্মে থাকি, কখনো রাজনীতিতে থাকি, কখনো ক্রীড়ায় থাকি। আমাদের রাজ্যে আপনি দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, অন্য আর 5টি রাজ্য থেকে আমরা একটু অন্যরকম। আমরা নিয়মিতভাবে অফিসে, বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে, বাসে, ট্রামে, যেখানে যেখানে আড্ডা মারার জায়গা পাওয়া যায় সেখানে কোথাও না কোথাও চট করে রাজনীতির বিষয়টা কিন্তু চলেই আসে। কোথাও কোথাও ধর্ম আসে, কোথাও কোথাও পাড়ায় খোকন কাকু বা নিমাই দাদা কি করছেন সেই নিয়ে চর্চা চলতে থাকে। কার বাড়ির বৌদি কোথায় কিভাবে গেলেন, তাকালেন, সেই সব নিয়েও চর্চা চলে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা আমাদের রাজ্যে, আমরা যারা নিজেদের নানাভাবে শিক্ষিত বলে মনে করি বা ভাবি, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে সেই অর্থে চর্চা করি না। নিজেদের মধ্যে তো করিই না, ঘরেও করি না, ছেলে মেয়েদের সঙ্গেও সেই অর্থে করা হয়ে ওঠে না। যেমন HIV এইডস একটি রোগের নাম, একটি জীবাণুর নাম। বহু লোক আমাদের রাজ্যে এই জীবাণু দ্বারা আক্রান্ত, কিন্তু সামগ্রিকভাবে এই জীবাণুটি নিয়ে বা এই রোগটি নিয়ে আমরা সকাল বিকেল কথা বলছি, চর্চা করছি, সচেতন হওয়ার জন্য একে আরেকজনকে বলছি, বা নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে এই বিষয়টি নিয়ে কিছু লিখছি, ফেসবুকে কিছু লিখছি, তেমনটা খুব একটা করি না। না করার অনেকগুলো প্রাসঙ্গিক কারণ আছে, আবার অপ্রাসঙ্গিক কারণও বেশ কয়েকটি আছে। আমাদের আজকের এই আলোচনা, গতকাল সারা পৃথিবী জুড়ে যে দিবসটি উদযাপিত হলো, বিশ্ব এইডস দিবস, তাকে কেন্দ্র করেই আমরা এই আলোচনাটি শুরু করতে চাইছি। এবং আমরা বলতে চাইছি যে আমরা সবাই মিলে যদি সচেতন না হই, এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা না করি, না ভাবি, তাহলে আমাদের কিন্তু সেই অর্থে লাভ হবে না। একটি প্রজন্ম রীতিমতো ভেস্তে যাবে। এই বিষয় নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিরা বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের মতো করে নিজেদের মতামত দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য সচিব তিনি সকালবেলায় গতকাল একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অন্যান্য অতিথিরাও ছিলেন। আমাদের নিগমের মাননীয় ডেপুটি মেয়র তিনি ছিলেন, আমাদের পশ্চিম জেলা সভাধিপতির যিনি দ্বিতীয় কাণ্ডারি তিনি ছিলেন। সব মিলিয়ে নানা অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় সারা রাজ্য জুড়েই অনুষ্ঠান হয়েছে, সচেতনতামূলক র্যালি হয়েছে, কোথাও আলোচনা সভা হয়েছে, পথনাটক হয়েছে। এই আয়োজনে অতিথিরা কি বললেন তা আপনাদের শোনাবো, এবং এই প্রসঙ্গে আপনারা কি মনে করেন, কি হলে ভালো হয়, সেই সব নিয়েও আজকে কথা বলবো। শুনুন। রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে HIV এবং এইডস, সবসময় আমরা HIV ইনফেকশন, আমরা সবাই জানি যে ইট ইজ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এর সাথে অর্থাৎ যখন আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম কমে যায় এই ভাইরাসের কারণে, তখন এই যে এইডস, সেই এইডসটা আমাদের ব্যবহার করে। এবং সেই দিক দিয়ে বিচার করলে আমরা আজকে ত্রিপুরাতে যেভাবে এইডস কন্ট্রোল সোসাইটি এই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোমের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, বিভিন্ন যে আমাদের অন্যান্য সামাজিক সংস্থা ওনারাও কাজ করছেন, এখানে আমাদেরকে পুরস্কৃতও করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাকে ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে, যখন HIV এবং এইডস শুরু হয়েছিল, তখন এই নিয়ে আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথাও থেকে আসবো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকেও ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে
যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই HIV ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে উই আর অল ইন্টারেস্টেড, আমাদের কাছে যে সাধন আছে, যে ব্যবস্থা আছে, বর্তমানে যে ধরনের এই ধরনের রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে, সেইগুলোকে প্রপারলি যদি আমরা ব্যবহার করি তাহলে নিশ্চয়ই তার থেকে আমরা যে ভাইরাল লোড যেটা বলা হয়েছে পুরোপুরিতে শেষ হবে না, সেই লোডটা আমরা কমাতে পারি। আমরা জানি যে আজকাল যে ধরনের, আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে এই ইনফেকশন একজনের থেকে আরেকজনে যায়। আমরা জানি যে এটা আফ্রিকার থেকে শোনা যায় যে আফ্রিকার মধ্যে শিম্পাঞ্জিদের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যেত, সেখান থেকে ধীরে ধীরে আমি বলবো ভেরি ফাস্ট সমস্ত পৃথিবীর মধ্যে সেটা ছড়িয়ে যায়। এডওয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমে আমি যেটা বলবো আজকে খুব ভালো লাগতো যে থিম ওনারা এখানে রেখেছেন যে টেক দ্য রাইট পাথ, মাই রাইট মাই হেলথ। এবং এতে করে অনেক সময় দেখা যায় যে সোশিয়াল স্টিগমা চিন্তা ভাবনা আসে। এখানে বলা হয়েছে যে এই ধরনের কারণে যদি দেখা যায় যারা এইডসে আক্রান্ত তাদের মধ্যে এই ধরনের ওরাও, তাদেরও রাইট আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের রাইট আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, অ্যাজ গুড অ্যাজ নর্মাল মানুষের মতো তাদেরও বাঁচার যে রাইট সেটা থাকবে। এবং এর জন্যই আজকে 1097 একটা ফ্রি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন এবং আমরা সেই ব্যবস্থা আমরা করবো। আমরা জানি যে যে 4টা কারণ বললো যে কারণে এই এইডস সংক্রমণ হয়ে থাকে, কিন্তু এইডস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কেউ বলছে যে হাতে যদি হাত মিলানো যায় বা তার সাথে যদি কথা বলা যায় এইডস চলে আসবে, এরকম না, HIV ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু এখনো মানে মানসিক ভাবে হলো আমাদের মধ্যে এটা থাকে। আর এইডস এর পেশেন্ট, ওর সাথে বেশি কথা বলা যাবে না, বন্ধুত্ব পূর্ণ যে কথোপকথন সেটা করা যাবে না। এই যে স্টিগমা সেটা মনে হয় আমাদের মধ্যে আমাদের যে তাদের রাইটস সেটা সংবিধানে বলা হয়েছে যে এইডস অ্যাক্ট, HIV এইডস অ্যাক্ট যেটা তৈরি হয়েছে তাদেরকে সেভাবে সম্মানের চোখে আমাদের দেখা উচিত। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই এইডস নর্থ ইস্টার্ন রিজিয়নে এমন মনে আছে মণিপুরে সর্বাধিক অবস্থা ছিল এবং আমরাও খুব আতঙ্কিত, পার্শ্ববর্তী রাজ্য সেখান থেকে ত্রিপুরাতেও যদি বেশি এই এইডস পেশেন্ট আসে তাহলে আমাদের সমস্যা। তো সেই কারণে আমরাও নজরদারি করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক নিউজও চলে এসছে যে ত্রিপুরাতে নাকি অনেক এইডস এর রোগী বেড়ে গেছে, কিন্তু আসলে সেটা সত্য নয়। এবং সেইভাবে আমরা ক্লারিফিকেশন আমরা দিয়েছি, অনেক ইচ্ছাকৃত ভাবে আমাদের কাছে যা খবর আছে সেই খবরটা দেওয়ার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষে সেটা ভাইরাল হয়েছে। যখন আমাদের কাছে জানতে চেয়েছিল সেই রাত্রিবেলা সেই খবরটা কেউ না কেউ ইচ্ছে করে সেটাকে দিয়েছে। তো আমরা এটাকে কিউমুলেটিভ বললাম, 2007 থেকে 2014 পর্যন্ত যে কিউমুলেটিভ যে সংখ্যা সেটা আমরা বললাম। এবং একটা মানে চারিদিকে বললো যে মনে হচ্ছে যে এখনই ত্রিপুরাতে এই ধরনের এফেক্টেড পার্সন ত্রিপুরাতে আছে। আমরা জানি যে যারা যে মানে নিডলস যারা ব্যবহার করে, যেগুলো আনক্লিয়ার নিডলস বা যেগুলো একজন ইউজ করার পর আরেকজন ইউজ করে, আমরা এর মধ্যে একটা মিটিং আমরা করেছিলাম, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে আমি এটারও গাইডলাইন্স আছে। কোন এক জায়গায় মোস্ট প্রবলি বিদেশের একটা জায়গায় তারা বলছে যে মানে সিরিঞ্জের পরিবর্তে সিরিঞ্জ দিলে তাহলে অনেকটা তাদের স্টাডি যে অনেকটা কম করা যায়। তো সেটা তো একটা বিষয়। আমি যখন বললাম যে যখন নিডলসটা কিনতে যায় সেখানেও যদি আমরা কিছু একটা ওখানে নজরদারি রাখি, তো সেইভাবে এখন বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে নিডল বা যদি সিরিঞ্জ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন লাগবে, কে নিচ্ছে কি বিষয় সেগুলো আমাদের ক্যামেরার মধ্যে ধরা পড়বে, সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও দেখা যায়
যে এই ধরনের যে স্প্রেডস হওয়ার সম্ভাবনা আছে। ইভেন মাদার থেকেও বেবি পর্যন্ত, মাদার যদি এফেক্ট থাকে বেবিদের মধ্যেও সেটা দেওয়ার সুযোগ থাকে। তো এই বিষয়ে আমরা নানা রকম এখানে প্রোটেকশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি এইচআইভি কিউর তো হয় না কোনোদিন, কিন্তু তার যে ভাইরাল রোড সেটা যাতে কমানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের রোগ যখন হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে লিভার। তো লিভারের মধ্যে এফেক্ট হয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইভেন ওরাল ক্যাভিটির মধ্যেও, আমি নিজেও একজন ওরাল সার্জন, আমি জানি প্রচুর পেশেন্ট যখন আসে মুখের তার চেহারারই অদ্ভুত যে যেহেতু তার প্রোটেকশন, তার যে এই ডিজিজের এগেইনস্টে ফাইট করার যে ক্ষমতা সেগুলো কমে যায়। তো এগুলো দেখেই কিন্তু আমরা তখন বলি যে টেস্ট করতে হয়। তো এই টেস্টের ব্যবস্থা আছে, ফ্রি টেস্ট গুলো হচ্ছে এখানে শুধু। এবং যারা লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস বি সি অলরেডি তারা ইনফেক্টেড থাকে তাদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর। যদি তারা অলরেডি এটা একটা কম্প্রোমাইজ কন্ডিশনে আছে, তো সেই জায়গায় যদি এই ধরনের ভাইরাস এফেক্ট করে তাহলে সমস্যা হয়। আমরা দেখেছি যে ত্রিপুরাতে 1999 থেকে যখন এই ধরনের সমস্যা শুরু হলো, এই এইচআইভি এইডস কর্মসূচি শুরু হয় এবং 2000 সাল থেকে এখানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে চলছে, যাদের উদ্যোগে আজকে এই সকালবেলা রানিং এর রেড যে রান ম্যারাথন সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং তারা বারবার ভালোই কাজ করছেন। খবর আছে, নিজেরাও আমরা মনিটর করি, খবর রাখি। এবং শুধু তারা একাই কাজ করেন না, লাইন ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের যে আছে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে মিলে মিশে ওরা এই কাজটা করছেন। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। এখানে নিত্যজি বলার চেষ্টা করেছেন যে যত বেশি টেস্টিং হবে তত বেশি, যেমন আমাদের এই মানে ভাইরাস কোভিড এর সময় সেটা দেখা গেছে এবং তাতে করে যখন বেশি পরিমাণে আমাদের নজরে আসবে এফেক্টে, তাদেরকে স্ক্রিনিং বা ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয়ে যায়। কাউন্সিলিং করতে হয়। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 24 হসপিটালে আইসিটিসি অর্থাৎ ইন্টিগ্রেটেড কাউন্সিল এন্ড টেস্টিং সেন্টার হয়েছে। 133 হসপিটালে ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এন্ড টেস্টিং সেন্টার রয়েছে। আমাদের একটা মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে এবং মাদার টু চাইল্ড ট্রান্সফারের যে বিষয় আমি বললাম এইচআইভি এইডস সেটা কন্ট্রোল করার জন্য এখানে প্রিভেনশন অফ প্যারেন্টস টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার আমাদের এজিএমসির মধ্যে সেটাও আছে। এই বছর 5663 যারা মহিলা যৌনকর্মী এবং 978 যারা সমকামী এবং 7716 যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে যারা আসে, 3804 যারা ট্রাক চালক এবং 132 যারা ট্রান্সজেন্ডার এবং 8748 যারা এই ভেইল বাসীরা পতিতাদের ড্রাগ ব্যবহার করে, তাদেরকে নিয়ে আমাদের যে এনজিও আছে 13টি এনজিও এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম, ওয়ান স্টপ সেন্টার নিয়মিতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে আমরা আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং সেই নেশামুক্ত ত্রিপুরার সাথে কিন্তু এই এইডস এবং এইচআইভিটাও কিন্তু জোরালো ভাবে এটা যোগাযোগ আছে। ত্রিপুরার প্রায় বেশিরভাগ নির্দিষ্ট হাসপাতালে ওপিওড বা সাবস্টিটিউশন থেরাপি সেন্টার কাজ করছে। এর মধ্যে এই যে ট্রিটমেন্ট, তাতে করে প্রায় 548 জন অলরেডি সুস্থ হয়েছে মানে অনেক তাদের যদি যে ভাইরাল। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যারা শুনছেন, আপনারা সবাই আশা করি সহমত পোষণ করবেন যে এই রোগটি নিয়ে আমরা যখন কথা বলবো তখন সচেতনতা ছাড়া আমাদের কাছে আর বিশেষ কিছু নেই। আমরা চট করে কারোর হাতে ওষুধ দিয়ে বলতে পারবো না এটা খান আপনার আর কোনোদিন এইচআইভি হবে না। আমরা চট করে একটি ইনজেকশনের নাম কাউকে বলে দিয়ে বলতে পারবো না যে এটা খেলে আপনার শরীর থেকে এইচআইভি জীবাণু চলে যাবে। কারণ বিজ্ঞান বলছে আপনার শরীরে এই জীবাণু যদি একবার প্রবেশ করে, আপনি যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবেন ওই জীবাণু ততদিন
ঘুপচি মেরে আপনার শরীরে থাকবে, আপনার প্রতিরোধ ক্ষমতাকে সে নানাভাবে ধ্বংস করার চেষ্টা করবে। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং সেই সঙ্গে যে রোগটি অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম নিয়ে সারা পৃথিবীতে কত কত গবেষণা চলছে, কত কত বিজ্ঞানী, ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা তাদের মতো করে প্রত্যেক দিন এই বিষয়টিকে কাছ থেকে দেখছেন। তারা চাইছেন গবেষণা করে কিছু তো অন্তত একটা বের হোক, কিন্তু হচ্ছে না। গত প্রায় 42-43 বছর ধরে এই রোগের জীবাণু নিয়ে যত গবেষণাই হোক না কেন, দিনের শেষে মানুষকে কিন্তু এই ভরসাটুকু দেয়া যাচ্ছে না যে না, আপনার শরীর থেকে এই জীবাণু বেরিয়ে যাবে। আমাদের আজকের এই আলোচনায় আমরা বলতে চাইছি, এমন একটি রোগের কথা যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে না জানাই, না বোঝাই, এমন একটি রোগের কথা, জীবাণুর কথা আমরা যদি বিদ্যালয় স্তরে সত্যি অর্থেই প্রচারের আলোয় নিয়ে না আসি, আমরা যদি সচেতন না করি তাদের, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের প্রত্যেকের ক্ষতি হবে। এবং এই ক্ষতিটি আমার আপনার মুখের দিকে চেয়ে অপেক্ষা করে বসে থাকবে না, সে তার মতো করে ক্ষতি করতে থাকবে। আসুন এই জায়গাগুলো বুঝি এবং এই জায়গাগুলো বুঝে আমরা আমাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করি এমন ভাবে যাতে করে আমার ঘর প্রথমে নিরাপদ হয়, আমার ঘরের ছেলে মেয়েদের বন্ধুরা, বান্ধবীরা, আমার ঘরের সন্তানেরা, তারা যাতে এক একজন অ্যাম্বাসেডর হয়ে উঠতে পারেন, তারা যাতে বাইরের সমাজে গিয়ে এই জীবাণু সম্পর্কে, রোগ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা মেলে ধরতে পারেন। আজ এই নিয়েই আমরা আলোচনা করছি, শুনুন। ভাইরাল রোগ অনেকটা কম আছে। এছাড়া 18টি স্যাটেলাইট ওপিয়েট সাবস্টিটিউট থেরাপি সেন্টার কাজ করছে। আমাদের এজেন্সিতে একটি রেট্রোভিয়াল প্লাস সেন্টার এখানে আছে। ধর্মনগর ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে ইন্টিগ্রেটেড রেট্রোভিয়াল থেরাপি সেন্টার আছে। উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটালে, কৈলাসহর শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, তেলিয়াপাড়া সাব ডিভিশনাল হসপিটাল, সাবরুম সাব ডিভিশনাল হসপিটালে লিঙ্ক রেট্রোভিয়াল থেরাপি সেন্টার, সেখানেও সেটা বিনামূল্যে সেটা কাজও করছে, বিনামূল্যে ওষুধও বিতরণ করছে। প্রায় 2183 জন যে পেশেন্ট আছে যারা এফেক্টেড, তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের কলেজ ও স্কুলে আমরা জানি যে স্কুল আর কলেজের মধ্যে যদি সচেতনতা অ্যাওয়ারনেস যত বেশি বাড়বে, ততই মানে আমাদের এই থেকে আমরা দূরে থাকতে পারবো। এখানে বলা হয়েছে অলরেডি রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুলে হয়েছে। সেক্রেটারি সাহেব বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে আমাদের নেই, কলেজে সেটা নেই। আমি আশা করি সেটাও ওনারা করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে কর্মশালা, জীবন সেমিনার এবং মানে এইডস দিবস তো আমরা করি, এবং খেলাধুলার মাধ্যমেও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। আমার মনে আছে আমি কয়েক জায়গায় বলেছি, কিছুদিন আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি একটা মাঠ যেখানে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করতে গিয়েছিলাম বিলুনিয়াতে। সেখানে ইন্টার মিশন যেটা হয় মাঝখানে লেজার যে হয় আমাদের হাফ টাইমের পরে একটা ছেলেকে বলা হয়েছে যে তুমি কিছু বলো, এবং সেও অনেকদিন ধরে এই ধরনের ড্রাগ এডিকশনে ছিল, এবং সে বলছে যে আমি আজকে 5-6 বছর ধরে ড্রাগে আমি সাংঘাতিক ভাবে মানে এফেক্টেড ছিলাম। এবং তার যে বিষয়, অনেক কারণে অনেকে ড্রাগ এডিকশন হয়, এখন আমার মনে পড়ে তার কথাগুলো। সে বলছে যে আমি কেন ড্রাগস, আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং ভালো পড়াশোনায় যেখানে আমি যেতাম, আমি স্কুল কলেজে ভালো পড়াশোনায় আমি আমাকে সবাই চিহ্নিত করতো। অ্যাট্রাকশনের বিষয় আছে যে আমাকে সবাই জানতে হবে, আমাকে বুঝতে হবে। কোথাও গেলে যদি দেখা যায় যে ওকে কেউ মানে সেইভাবে তাকে চিহ্নিত করছে না, তো তার জন্য একটু ইমোশনাল হওয়ার খুব দরকার। ইমোশনাল ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে, সেটা একমাত্র এই ধরনের ড্রাগস নিলেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে জানি এফেক্ট হলে যে আমি একজন সাংঘাতিক একজন, তো আমি যা খুশি বলবো মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এটা একটা সাইকোলজি আছে বাচ্চাদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আছে। তো এই করতে গিয়ে সে প্রথম এটা শুরু করে এই ধরনের যে ওপিয়েট ধরনের ড্রাগস নেওয়া শুরু করে। কিন্তু সে এখন ওখান থেকে বেরিয়েছে, বললে যে এতে করে আমার শরীরে বিভিন্ন যে অর্গান আছে সেইগুলো আমার এফেক্ট করেছে।
তাই আমি এখন বুঝতে পেরে আমি এর থেকে বেরিয়ে এসেছি, এবং তারই কাহিনী আমি এই কারণে বললাম যে চেষ্টা করলে সব সম্ভব। আমাদের বারবার আমরা বলছি ত্রিপুরাতে আমরা সবসময় বলি যে নেশামুক্ত ত্রিপুরা, এবং এই নেশামুক্ত ত্রিপুরা করতে গিয়ে দেখা গেল এইচও চলে আসে আমাদের। এই জন্য আমরা সবাই মিলে যদি আমরা কাজ করি, আমরা যে যার কাজ করলাম, স্কুল কলেজে গেলাম বা কর্মক্ষেত্র থেকে বাড়িতে চলে গেলাম, এটা না করে সবাই কিন্তু যে যে জায়গায় থাকুন তার জন্য কি হচ্ছে, কারা এর পেছনে আছে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ যে সোচ্চার হওয়া উচিত। সরকার যেহেতু মানুষ বান্ধব আমাদের বছরে যদি আমি নিশ্চয়ই আমরা সেই দিকে আপনাদেরকে আমরা সহায়তা করবো। তবেই আমরা যে 2030-এর মধ্যে আমরা যেটা ভাবছি, এখন 40% অলরেডি HIV কন্ট্রোল হয়েছে, এবং 80% যেটা ইত্যাদি বলেন 80% আমাদের টার্গেট। তো সেই দিশায় আমরা কাজ করবো, সবার সহযোগিতা দরকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। जो डिस्ट्रिक्ट में जो प्रतियोगिता हुई है उसमें आपने सक्सेस प्राप्त किया है और आप इस राज्य स्तरीय दौड़ में शामिल हो रहे हैं। आप जानते हैं कि इसका मूल मकसद है कि एड्स के प्रति और जनता में जागरूकता तैयार करना। करीब पिछले 4 दशकों से पूरा विश्व एड्स और HIV के खिलाफ अपनी लड़ाई लड़ रहा है, और आपको जानकर खुशी होगी कि पूरे विश्व में ही अभी एड्स अभी कम हो रहा है, बहुत ही कम हो रहा है। करीब पिछले 10-15 सालों में ही इसमें जो इन्फेक्शन है उसमें करीब 46% का कमी हुई है, और जो डेथ होते हैं उसमें करीब 76% कम हुआ है। हमारे त्रिपुरा राज्य में भी जो NACO है, जो नेशनल एड्स कंट्रोल ऑर्गेनाइजेशन, और त्रिपुरा एड्स कंट्रोल सोसाइटी, इनके अलग अलग कार्यक्रम चलते हैं। लेकिन इसमें मूल है कि जो कॉलेज में बच्चे हैं और जो युवा है, इनको ज्यादा से ज्यादा जागरूक रहना पड़ेगा। विशेष करके हमारे राज्य में जो ड्रग का जो इस्तेमाल है, जो सिरिंज से ड्रग लेते हैं और एड्स, इसके बीच में बहुत ही क्लोज रिलेशन है। इसलिए हमें अगर एड्स के ऊपर काम करना होगा तो ड्रग मुक्ति भी करनी होगी। तो इस दिशा में राष्ट्रीय स्तर पे जो भी मदद मिलती है त्रिपुरा को, उसके ऊपर भी राज्य सरकार भी अपना प्रयास करता है। तो मैं आप सभी को अनुरोध करूंगा कि आपने रेड रन में आप शामिल हो गए, ये बहुत अच्छी बात है। आप वापस जब जाएंगे तो आपके इलाके में आप एड्स के बारे में और जागरूकता तैयार करिए, ताकि ज्यादा से ज्यादा लोग इसके बारे में जागरूक रहे। हमारे राज्य में टेस्ट करने के लिए, ट्रीटमेंट करने के लिए बहुत अच्छी फैसिलिटी है। अभी ऐसा कुछ नहीं कि एड्स होने के बाद ट्रीटमेंट नहीं की जा सकती। बहुत सारे लोग हैं जिन्होंने इस खतरनाक बीमारी के ऊपर उन्होंने मात की है, अभी वो अच्छा जीवन जी रहे हैं। तो मैं आप सबको फिर से एक बार शुभकामनाएं देता हूं। धन्यवाद। आज 1 ডিসেম্বর 2024 বিশ্ব এইডস দিবস পালন করলাম আমরা সাবরুম মহকুমা হাসপাতাল এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে চলেছে VSDO, সবাই একসাথে আমরা আজকে বিশ্ব এইডস দিবস প্রতিপালন করলাম। এতে আমাদের মধ্যে আশা দিদিমণিরা ছিলেন, স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন, এবং আমাদের আরো যারা সহযোগী যারা ছিলেন তারা প্রত্যেকেই সদর্থকভাবে অংশগ্রহণ করেছেন। 1988 সালের এই 1 ডিসেম্বর থেকে এই দিনটাকে প্রতিপালন করা হচ্ছে, প্রায় 37 বছর ধরে এটা চলছে। তো বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিপালন হচ্ছে, আমরা সাবরুম মহকুমা হাসপাতালেও এই দিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করলাম, এবং আমরা এটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের যে HIV ভাইরাস যে আক্রান্ত করছে বিভিন্ন রোগীকে বিভিন্ন মাধ্যমে, প্রধানত আমাদের যে IV ড্রাগ ইউজার যারা আছে ওদের মাধ্যমে এবং অন্যান্য ভাবে বিভিন্ন মানুষ যদি একই সিরিঞ্জ ব্যবহার করে বা অন্যান্য ভাবে যেভাবে ব্যবহার হয় স্যালাইন বা যে সুচ থেকে যেভাবে এইডস ছড়ায়, এই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম, এবং যাতে মানুষ বা যারা এখানে আছে প্রত্যেকেই এর থেকে শিক্ষা নিয়ে সদর্থক ভূমিকা পালন করতে পারে এবং সচেতন হয়, তার দিকে আমরা লক্ষ্য রাখছি। এবং
এইডস রোগীকে আমরা যাতে কম পাই, মানে এইডস রোগী এইচআইভি আক্রান্ত হতে কেউ না হয় তার দিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই এই সাবরুম মহকুমার বিভিন্ন প্রান্তে সবাই কাজ করে চলেছি। আশা করছি আগামী দিনে আমাদের প্রান্তিক সাবরুম মহকুমায় এইডস রোগী অনেক কম থাকবে এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করব যাতে এই ইনফেকশন আর না বাড়ে। এবং এতে টিসেক্স ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আমাদের প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি এবং অন্যান্য যারা আছেন বিএসডিও প্রত্যেকেই আমাদেরকে সাহায্য করছে। আশা করি আমরা গ্রাম স্তর, এডিসি ভিলেজ সব জায়গাতেই এই এইডস এর প্রাদুর্ভাব কমাতে পারবো। দিকে দিকে র্যালি হবে, খেলা হবে, বিতর্ক সভা হতে পারে, গানের অনুষ্ঠান হতে পারে, গ্রামীণ যে কোনো আয়োজন হতে পারে, শহুরে আয়োজন হতে পারে, ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে বিষয়গুলো নিয়ে কথা হতে পারে, কুইজ প্রতিযোগিতা হতে পারে, রচনা প্রতিযোগিতা হতে পারে। এগুলোতে অংশগ্রহণ করানো এবং করা, এইখানেই আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে। আমার বিদ্যালয়ের ছেলেগুলোকে, মেয়েগুলোকে এ যাবতীয় আয়োজনগুলোতে পাঠানো, তাদেরকে অংশগ্রহণ করানো, তাদেরকে বুঝিয়ে বলা, কাদের লাভ? আমার আপনার লাভ। কারণ আগামী প্রজন্ম যদি ভালো থাকে, আমরা সবাই মিলেমিশে একসঙ্গে একটি সুন্দর সবুজ ত্রিপুরার স্বপ্ন দেখতে পারবো। আমার রাজ্যের ছেলেমেয়েরা যদি এইচআইভিতে আক্রান্ত হয়ে পড়ে, তারা যদি চিকিৎসায় থাকে, তারা সত্যি অর্থেই যদি শরীর খারাপ নিয়ে ভুগতে থাকে, কিসের উন্নয়ন, কিসের এগিয়ে চলা, কিসের স্বপ্ন দেখা? আমাদের আজকের এই আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত স্পর্শকাতরভাবে আপনাদেরকে বিনীত হয়ে অনুরোধ করতে চাইছি, আপনারা আপনাদের দায়িত্বটুকু পালন করুন। আপনারা বলুন, নিজে আগে জানুন, বোঝান, বিজ্ঞানটা নিজে আগে সত্যি অর্থে জেনে মানুষকে বলতে থাকুন। 1097 এই নম্বরে টেলিফোন করে এইচআইভি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনি জানতে পারেন, কথা বলতে পারেন। এই কথাগুলো নতুন প্রজন্মকে বলতে হবে, জানাতে হবে। শুনি। রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে এইচআইভি এবং এইডস, সবসময় এইচআইভি ইনফেকশন, আমরা সবাই জানি যে ইট ইজ হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এর সাথে অর্থাৎ যখন আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম কমে যায় এই ভাইরাসের কারণে, তখন এই যে এইডস, সেই এইডসটা আমাদের ব্যবহার করে। এবং সেই দিক দিয়ে বিচার করলে আমরা আজকে ত্রিপুরাতে যেভাবে এইডস কন্ট্রোল সোসাইটি এই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, বিভিন্ন যে আমাদের অন্যান্য সামাজিক সংস্থা ওনারাও কাজ করছেন, এখানে ওনাদেরকে পুরস্কৃতও করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাকে ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে, যখন এইচআইভি এবং এইডস শুরু হয়েছিল, তখন এই নিয়ে আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথাও থেকে আসলো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকেও ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই এইচআইভি ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে উই আর অল ট্রাস্টেড, আমাদের কাছে যে সাধন আছে, যে ব্যবস্থা আছে, বর্তমানে যে ধরনের এই ধরনের রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে, সেইগুলোকে প্রপারলি যদি আমরা ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই তার থেকেও আমরা যে ভাইরাল লোড যেটা বলা হয়েছে, পুরোপুরিতে এটা শেষ হবে না, সেই লোডটা আমরা কমাতে পারি। আমরা জানি যে আজকাল যে ধরনের, আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে এই ইনফেকশন একজনের থেকে আরেকজনে যায়। আমরা জানি যে এটা আফ্রিকার থেকে শোনা যায় যে আফ্রিকার মধ্যে শিম্পাঞ্জিদের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যায়। সেখান থেকে ধীরে ধীরে, মানে আমি বলবো ভেরি ফাস্ট, সমস্ত পৃথিবীর মধ্যে সেটা ছড়িয়ে যায়। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমে আমি যেটা বলবো, আজকে খুব ভালো লাগতো যে থিম ওনারা এখানে রেখেছেন, যে
টেক দ্য রাইট পাথ, মাই রাইট মাই হেলথ। এবং এতে করে অনেক সময় দেখা যায় যে সোশিয়াল স্টিগমা চিন্তা ভাবনা আসে। এখানে বলা হয়েছে যে এই ধরনের কারণে যদি দেখা যায় যারা এইডসে আক্রান্ত তাদের মধ্যে এই ধরনের তাদেরও রাইট আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের রাইট আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, অ্যাজ গুড অ্যাজ নর্মাল মানুষের মতো তাদেরও বাঁচার যে রাইট সেটা থাকবে। এবং এর জন্যই আজকে 1097 একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন এবং আমরা সেই ব্যবস্থা আমরা করব। আমরা জানি যে 4টা কারণ বললো যে কারণে এই এইডস সংক্রমণ হয়ে থাকে, কিন্তু এইডস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কেউ বলছে যে হাতে যদি হাত মিলানো যায় বা তার সাথে যদি কথা বলা যায় এইডস চলে আসবে, এরকম না, এইচআইভি ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু এখনো মানে মানসিক ভাবে হলো আমাদের মধ্যে এটা থাকে। আর এইডস এর পেশেন্ট ওর সাথে বেশি কথা বলা যাবে না, বন্ধুত্বপূর্ণ যে কথোপকথন সেটা করা যাবে না। এই যে স্টিগমা সেটা মনে হয় আমাদের মধ্যে আমাদের যে তাদের রাইটস সেটা সংবিধানে বলা হয়েছে যে এইডস অ্যাক্ট, এইচআইভি এইডস অ্যাক্ট যেটা তৈরি হয়েছে তাদেরকে সেইভাবে সম্মানের চোখে আমাদের দেখা উচিত। এখন কথা হচ্ছে কিভাবে আমরা এই এইডস নর্থ ইস্টার্ন রিজিয়নে আমার মনে আছে মণিপুরে সর্বাধিক অবস্থা ছিল এবং আমরাও খুব আতঙ্কিত। পার্শ্ববর্তী রাজ্য জায়গা থেকে ত্রিপুরাতেও যদি বেশি এই এইডস এর পেশেন্ট আসে তাহলে আমাদের সমস্যা। তো সেই কারণে আমরাও নজরদারি করছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ফেক নিউজও চলে এসেছে যে ত্রিপুরাতে নাকি অনেক এইডস এর রোগী বেড়ে গেছে, কিন্তু আসলে সেটা সত্য নয়। এবং সেইভাবে আমরা ক্লারিফিকেশন আমরা দিয়েছি। অনেক ইচ্ছাকৃত ভাবে আমাদের কাছে যা খবর আছে সেই খবরটা দেওয়ার চেষ্টা করেছে। সারা ভারতবর্ষে সেটা ভাইরাল হয়েছে। যখন আমাদের কাছে জানতে চেয়েছিল সেই রাত্রিবেলা সেই খবরটা কেউ না কেউ চেক করে সেটাকে দিয়েছে। তো আমরা এটাকে কিউমুলেটিভ বললাম, 2007 থেকে 2014 পর্যন্ত যে কিউমুলেটিভ যে সংখ্যা সেটা আমরা বললাম। এবং একটা মানে চাকরি বললো যে মনে হচ্ছে যে এখনই ত্রিপুরাতে এই ধরনের এফেক্টেড পার্সন ত্রিপুরাতে আছে। আমরা জানি যে যারা যে মানে নিডলস যারা ব্যবহার করে, যেগুলো আনক্লিয়ার নিডলস বা যেগুলো একজন ইউজ করার পর আরেকজন ইউজ করে, আমরা এর মধ্যে একটা মিটিং আমরা করেছিলাম, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে আমি এটারও গাইডলাইন্স আছে। কোন এক জায়গায় মোস্ট প্রবলি বিদেশের একটা জায়গায় তারা বলছে যে মানে সিরিঞ্জের পরিবর্তে সিরিঞ্জ দিলে তাহলে অনেকটা তাদের স্টাডি যে অনেকটা কম করা যায়। তো সেটা তো একটা বিষয়। আমি যখন বললাম যে যখন নিডলসটা কিনতে যায় সেখানেও যদি আমরা কিছু একটা মানে নজরদারি রাখি, তো সেইভাবে এখন বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে নিডল বা যদি সিরিঞ্জ নিতে হয় তাহলে প্রেসক্রিপশন লাগবে, কে নিচ্ছে কি বিষয় সেগুলো আমাদের ক্যামেরার মধ্যে ধরা পড়বে, সেটাও আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যেও দেখা যায় যে এই ধরনের যে স্প্রেডস হওয়ার সম্ভাবনা আছে। ইভেন মাদার থেকেও বেবি পর্যন্ত, মাদার যদি এফেক্ট থাকে বেবিদের মধ্যেও সেটা দেওয়ার সুযোগ থাকে। তো এই বিষয়ে আমরা নানা রকম এখানে প্রোটেকশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা জানি এইচআইভি কিউ তো হয় না কোনোদিন, কিন্তু তার যে ভাইরাল রোগ সেটা যাতে কমানো যায় সেই বিষয়ে আমরা কাজ করছি। কিন্তু এই ধরনের রোগ যখন হয় বেশিরভাগ ক্ষেত্রে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি এফেক্ট যেটা হয় সেটা হচ্ছে লিভার। তো লিভারের মধ্যে এফেক্ট হয় এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইভেন ওরাল ক্যাভিটির মধ্যেও। আমি নিজেও একজন ওরাল সার্জন, আমি জানি প্রচুর পেশেন্ট যখন আসে মুখের তার চেহারারই অদ্ভুত যে যেহেতু তার প্রোটেকশন, তার যে এই ডিজিজের এগেইনস্টে ফাইট করার যে ক্ষমতা সেগুলো কমে যায়। তো এগুলো দেখেই কিন্তু আমরা তখন বলি যে টেস্ট করতে হবে। তো এই টেস্টের ব্যবস্থা কিন্তু ফ্রি টেস্ট গুলো হচ্ছে এখানে শুধু। এবং যারা লিভারের ক্ষেত্রে হেপাটাইটিস বি সি অলরেডি তারা ইনফেক্টেড থাকে তাদের ক্ষেত্রে আরো ভয়ঙ্কর, যদি তারা অলরেডি এটা একটা কম্প্রোমাইজ কন্ডিশনে আছে। তো সেই জায়গায় যদি এই ধরনের ভাইরাস
এফেক্ট করে তাহলে সমস্যা হয়। আমরা দেখেছি যে ত্রিপুরাতে 1999 থেকে যখন এই ধরনের সমস্যা শুরু হলো, এই HIV/AIDS কর্মসূচি শুরু হয় এবং 2000 সাল থেকে এখানে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি কাজ করে চলছে, যাদের উদ্যোগে আজকে এই সকালবেলা রানিং এর রেড যে রান ম্যারাথন সেটারও ব্যবস্থা করা হয়েছে এবং তারা বারবার ভালোই কাজ করছেন। খবর আছে, নিজেরও আমরা মনিটর করি, খবর রাখি এবং শুধু তারা একাই কাজ করেন না, লাইফ ডিপার্টমেন্ট আমাদের ত্রিপুরা সরকারের যে আছে তাদের সমস্ত ডিপার্টমেন্টের সাথে মিলে মিশে ওরা এই কাজটা করছেন। মেইন হচ্ছে যে সচেতনতা, আমাদের অ্যাওয়ারনেস যত বেশি হবে তত বেশি সম্ভব। এখানে গীতাজি বলার চেষ্টা করেছেন যে যত বেশি টেস্টিং হবে তত বেশি, যেমন আমাদের এই ভাইরাস কোভিড এর সময় সেটা দেখা গেছে এবং তাতে করে যখন বেশি পরিমাণে আমাদের নজরে আসবে এফেক্টেড, তাদেরকে স্ক্রিনিং বা ট্রিটমেন্ট করার অনেক সুবিধা হয়ে যায়, কাউন্সিলিং করতে হয়। আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 24 হসপিটালে ICTC অর্থাৎ ইন্টিগ্রেটেড কাউন্সিল এন্ড টেস্টিং সেন্টার রয়েছে। 133 হসপিটালে ফ্যাসিলিটি ইন্টিগ্রেটেড কাউন্সিল এন্ড টেস্টিং সেন্টার রয়েছে। আমাদের একটা মোবাইল ইন্টিগ্রেটেড কাউন্সিল এবং টেস্টিং সেন্টার ভ্যান কাজ করছে এবং মাদার টু চাইল্ড ট্রান্সফারের যে বিষয় আমি বললাম HIV/AIDS সেটা কন্ট্রোল করার জন্য এখানে প্রিভেনশন অফ প্যারেন্টস টু চাইল্ড ট্রান্সমিশন সেন্টার আমাদের এজিএমসির মধ্যে সেটাও আছে। এই বছর 5663 যারা মহিলা যৌনকর্মী এবং 978 যারা সমকামী এবং 7716 যারা পরিযায়ী শ্রমিক বাইরে থেকে যারা আসে, 3804 যারা ট্রাক চালক এবং 132 যারা ট্রান্সজেন্ডার এবং 8748 যারা এই ভেজ বাসীরা পতেঞ্জালের ড্রাগ ব্যবহার করে, তাদেরকে নিয়ে আমাদের যে এনজিও আছে 13টি এনজিও এবং 2টি লিঙ্ক ওয়ার্কার স্কিম ওয়ান স্টপ সেন্টার নিয়মিতভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। আমি আশা করি যে আমরা আগামী দিনে আমরা চিন্তা ভাবনা করছি যে নেশামুক্ত ত্রিপুরা এবং সেই নেশামুক্ত ত্রিপুরার সাথে কিন্তু এই এইডস এবং HIV-ও কিন্তু জোরালো ভাবে এটা যোগাযোগ আছে। ত্রিপুরার প্রায় বেশিরভাগ নির্দিষ্ট হাসপাতালে ওপিওড বা সাবস্টিটিউশন থেরাপি সেন্টার কাজ করছে। এর মধ্যে এই যে ট্রিটমেন্ট তাতে করে প্রায় 548 জন অলরেডি সুস্থ হয়েছে মানে অনেক তাদের যদি যে ভাইরাল রোগ অনেকটা কম আছে। এছাড়া 18টি স্যাটেলাইট ওপিওড সাবস্টিটিউট থেরাপি সেন্টার কাজ করছে। আমাদের এজেন্সিতে একটি রেট্রোভিয়াল প্লাস সেন্টার এখানে আছে, ধর্মনগর ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালে ইন্টিগ্রেটেড রেট্রোভিয়াল থেরাপি সেন্টার আছে, উদয়পুর ডিস্ট্রিক্ট হসপিটালে, কৈলাসহর শান্তি বাজার ডিস্ট্রিক্ট হসপিটাল, তেলিয়াপুরা সাব ডিভিশন হসপিটাল, সাবরুম সাব ডিভিশন হসপিটালে লিঙ্ক রেট্রোভিয়াল থেরাপি সেন্টার, সেখানেও সেটা বিনামূল্যে সেটা কাজও করছে, বিনামূল্যে ওষুধও বিতরণ করছে। প্রায় 2183 জন যে পেশেন্ট আছে যারা এফেক্টেড তাদেরকে প্রতি মাসে 2000 টাকা করে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। আমাদের কলেজ ও স্কুলে আমরা জানি যে স্কুল আর কলেজের মধ্যে যদি সচেতনতা অ্যাওয়ারনেস যত বেশি বাড়বে ততই আমাদের এই থেকে আমরা দূরে থাকতে পারবো। এখানে বলা হয়েছে অলরেডি রেড রিবন ক্লাব বিভিন্ন স্কুলে হয়েছে। সেক্রেটারি সাহেব বলেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে আমাদের নেই, কলেজে সেটা নেই, আমি আশা করি সেটাও ওনারা করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা নিয়ে কর্মশালা জীবন সেমিনার এবং এইডস দিবস আমরা করি এবং খেলাধুলার মাধ্যমেও এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের করা উচিত। আমার মনে আছে আমি কয়েক জায়গায় বলেছি, কিছুদিন আজ থেকে প্রায় 6-7 মাস আগে আমি একটা মাঠ যেখানে সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন করতে গিয়েছিলাম বিলুনিয়াতে। সেখানে ইন্টার মিশন যেটা হয় মাঝখানে লেজার যে হয় আমাদের হাফ টাইমের পরে একটা ছেলেকে বলা হয়েছে যে তুমি কিছু বলো,
এবং সেও অনেকদিন ধরে এই ধরনের ড্রাগ এডিকশনে ছিল এবং সে বলছে যে আমি আজকে 5-6 বছর ধরে ড্রাগে আমি সাংঘাতিকভাবে মানে এফেক্টেড ছিলাম এবং তার যে বিষয় অনেক কারণে অনেকে ড্রাগ এডিকশন হয়। এখন আমার মনে পড়ে তার কথাগুলো, সে বলছে যে আমি কেন ড্রাগস, আমি আই ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার এবং ভালো পড়াশোনায় যেখানে আমি যেতাম, আমি স্কুল কলেজে ভালো পড়াশোনায় আমি আমাকে সবাই চিহ্নিত করতো। অ্যাট্রাকশনের বিষয় আছে যে আমাকে সবাই জানতে হবে, আমাকে বুঝতে হবে। কোথাও গেলে যদি দেখা যায় যে ওকে কেউ মানে সেইভাবে তাকে চিহ্নিত করছে না, তো তার জন্য একটু ইমোশনাল হওয়া খুব দরকার। ইমোশনাল ফিলিং অফ ওয়েলবিং যাকে বলে, সেটা একমাত্র এই ধরনের ড্রাগস নিলেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমরা জানি এফেক্ট হলে যে আমি একদম সাংঘাতিক একদম, তো আমি যা খুশি বলবো মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এটা একটা সাইকোলজি আছে বাচ্চাদের মধ্যে, ছোট ছোট বাচ্চাদের মধ্যে আছে। তো এই করতে গিয়ে সে প্রথম এটা শুরু করে এই ধরনের যে ওপিয়েট ধরনের ড্রাগস নেওয়া শুরু করে, কিন্তু সে এখন ওখান থেকে বেরিয়েছে বললে যে এতে করে আমার শরীরের বিভিন্ন যে অর্গান আছে সেইগুলোর মধ্যে আমরা এফেক্ট করেছে। তাই আমি এখন বুঝতে পেরে আমি এর থেকে বেরিয়ে এসেছি এবং তারই কাহিনী আমি এই কারণে বললাম যে চেষ্টা করলে সব সম্ভব। আমাদের বারবার আমরা বলছি ত্রিপুরাতে আমরা সুস্পষ্টভাবে বলতে চাইছি যে আসুন একসঙ্গে মিলেমিশে এই বিষয়গুলোকে প্রতিরোধ করি এবং আমরা সবাই মিলে যদি নিজেদের দায়িত্ব পালন না করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের কাজ, নিজেদের দায়িত্ব পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে যাওয়া ভালো করে। আজ এ পর্যন্তই। যেতে যেতে আমরা এই কথাগুলো আরেকবার শুনবো, আপনাদের শোনাতে চাইবো, কারণ আমরা চাইবো যে আপনারা এই কথাগুলো বারবার শুনুন এবং নিজেদের ছেলে মেয়েদের সুরক্ষিত রাখুন। প্রতি রাতে আপনাদের সঙ্গে দেখা হয়। আগামীকালও হওয়ার প্রবল সম্ভাবনা, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভাবনা নিয়ে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। রাজ্যভিত্তিক বিশ্ব এইডস দিবস উদযাপন সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা সবাই জানি যে এইচআইভি এবং এইডস সবসময় আমরা এইচআইভি ইনফেকশন, আমরা সবাই জানি যে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এর সাথে অর্থাৎ যখন আমাদের শরীরের মধ্যে ডিফেন্স মেকানিজম কমে যায় এই ভাইরাসের কারণে, তখন এই যে এইডস, সেই এইডসটা আমাদের ব্যবহার করে এবং সেই দিক দিয়ে বিচার করলে আমরা আজকে ত্রিপুরাতে যেভাবে এইডস কন্ট্রোল সোসাইটি এই অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমের বিরুদ্ধে যেভাবে কাজ করছেন, বিভিন্ন যে আমাদের অন্যান্য সামাজিক সংস্থা ওনারাও কাজ করছেন, এখানে আমাদেরকে পুরস্কৃতও করা হয়েছে। সবাইকে আমি বলবো যে ওনাদের ধন্যবাদ দিতে চাই সবাইকে। আমরা জানি যে কিভাবে এই ভাইরাস শরীরের মধ্যে ট্রান্সমিট হয়। আমরা যখন মনে আছে যখন এইচআইভি এবং এইডস শুরু হয়েছিল, তখন এই নিয়ে আতঙ্কের সৃষ্টি সারা বিশ্বে। ত্রিপুরাতেও আমরা আতঙ্কে ছিলাম, যেটা কোথাও থেকে আসলো, কিভাবে হলো, খুব চিন্তা। কিন্তু এটাকেও ছাড়িয়ে যখন আমরা দেখলাম যে যখন কোভিড কে আমরা মোকাবেলা করলাম, মাননীয় প্রধানমন্ত্রীজি নির্দেশে যেভাবে কোভিডকে আমরা মোকাবেলা করলাম, সেই মোকাবেলায় এখন মনে হচ্ছে কেননা আমরা এই এইচআইভি ইনফেকশন থেকে, এইডস থেকে আমরা কেন বাঁচতে পারবো না। তো সেটা মাথায় রেখে আমাদের কাছে উই আর অল টেস্টেড, আমাদের কাছে যে সাধন আছে, ব্যবস্থা আছে, বর্তমানে যে ধরনের এই ধরনের রোগ প্রতিরোধের ব্যবস্থা আছে, সেইগুলোকে প্রপারলি যদি আমরা ব্যবহার করি তাহলে নিশ্চয়ই তার থেকেও আমরা যে ভাইরাল লোড যেটা বলা হয়েছে, পুরোপুরিতে শেষ হবে না, সেই লোডটা আমরা কমাতে পারি। আমরা জানি যে আজকাল যে ধরনের, আজকে আমাদের সেক্রেটারি মহোদয় বললেন যে কিভাবে এই ইনফেকশন একজনের থেকে আরেকজনে যায়। আমরা জানি যে এটা আফ্রিকার থেকে শোনা যায় যে আফ্রিকার মধ্যে শিম্পাঞ্জিদের মধ্যে এই ভাইরাসটা পাওয়া যেত, সেখান থেকে ধীরে ধীরে আমি বলবো ভেরি ফাস্ট সমস্ত পৃথিবীর মধ্যে সেটা চলে গেল। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোমে আমি যেটা বলবো, আজকের
খুব ভালো লাগলো যে থিম ওনারা এখানে রেখেছেন যে টেক দ্য রাইট পাথ, মাই রাইট মাই হেলথ। এবং এতে করে অনেক সময় দেখা যায় যে সোশিয়াল স্টিগমা চিন্তা ভাবনা আসে। এখানে বলা হয়েছে যে এই ধরনের কারণে যদি দেখা যায় যারা এইডসে আক্রান্ত তাদের মধ্যে এই ধরনের তাদেরও রাইট আছে, তাদের স্বাস্থ্য সম্পর্কে তাদের রাইট আছে, তাদেরও বাঁচার অধিকার আছে, অ্যাজ গুড অ্যাজ নর্মাল মানুষের মতো তাদেরও বাঁচার যে রাইট সেটা থাকবে। এবং এর জন্যই আজকে 1097 একটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। যদি এই ধরনের কোনো বিষয় থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন এবং আমরা সেই ব্যবস্থা আমরা করব। আমরা জানি যে যে 4টা কারণ বললো যে কারণে এই এইডস সংক্রমণ হয়ে থাকে, কিন্তু এইডস নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। কেউ বলছে যে হাতে যদি হাত মিলানো যায় বা তার সাথে যদি কথা বলা যায় এইডস চলে আসবে, এরকম না, এইচআইভি ইনফেকশন হয়ে যাবে। এটা কিন্তু এখনো মানে মানসিক ভাবে হলো আমাদের মধ্যে এটা থাকে। আর এইডস এর পেশেন্ট ওর সাথে বেশি কথা বলা যায়